থাক, আর লুকাই দেবো না, দেখছি আমি। পালাবো কেন? তোর এই অবস্থা আদনান, তুই এইসব কাজ করতেছস? তোর বাবা এত বড় লোক, আর তুই আমার বোনকে বিয়ে করে এখন তোর এইসব কাজ করা লাগতেছে? তাতে কি হয়েছে? কোনো কাজই তো ছোট না। আর তাছাড়া আমি তো ভিক্ষা করছি না, পরিশ্রম করছি। তার লেগে এইসব কাজ? দেখ মামুন, এখানে নগদ টাকা। আমার বাবা তো আমার সকল ব্যাংক অ্যাকাউন্ট লক করে দিয়েছে। আমি চাইলেও কোনো কিছু কিনতে পারছি না, তাই এই কাজ করছি, পরিশ্রম করছি। আমার তো কোনো সমস্যা হচ্ছে না। আমার না অনেক খারাপ লাগতেছে তোর এরকম দেখা, আমি আসলে মানতে পারতেছি না। আচ্ছা, আমার কাজটা প্রায় শেষের দিকে, তুই একটু দাঁড়া, আমি কাজটা শেষ করে আসছি। সালমা, সালমা। আরে ভাইয়া, দুই বন্ধু দেখে এক লগে, ভালোই হয়েছে। ভাইয়া ভিতরে আয়, খাওয়ার ব্যবস্থা কর। না রে সালমা, খামো না, তোর একটা কথা কইতে আইছি। কি কথা ভাইয়া? আজকে আদনানে দেখলাম রড সিমেন্টের কাজ করে সংসারে টাকা ইনকাম করতেছে। আমি দেখে অনেক অবাক হয়েছি। ও কত বড় লোকের ছেলে, ও আবার কোটি কোটি টাকা, আর ও কিনা এইসব কাজ করতেছে। বাদ দে না দোস্ত, খামাকে কেন বলতেছিস? কাজ তো কাজই। বন্ধু হইয়া বন্ধুর কষ্ট দেখতে অনেক খারাপ লাগে, আর তোর এই পরিণতির জন্য আমরাই দায়ী। কি যে বলস, তোরা কেন দায়ী হবে? ভাইয়া ঠিকই কইছে, সব দোষ আসলে আমার। আপনি একটা কাজ করেন না, আপনি আমার ডিভোর্স দিয়ে আপনার আম্মা আব্বার কাছে চলে যান, গিয়া কইবেন আপনি আমার ডিভোর্স দিয়েছেন, দেখবেন ওনারা আপনার ঠিক মাইনা নিব। সালমা, আর কখনো এই কথাটা মুখে নেবেন। আমরা মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকবো, যা কষ্ট করো দরকার সবকিছু করবো। আপনি কেন বুঝতেছেন না? এখানে থাকলে আপনার জীবনটা শেষ হয়ে যাবে। হোক শেষ, তাতে কোনো সমস্যা নেই। আমরা বাঁচতে হলে একসাথে বাঁচবো, আর মরতে হলেও একসাথে। তুমি আর আমি চলি মেঘের পালকি চড়ে, গল্পের সব ডানা মেলে রঙিন এই শহরে। হাজার বছর কাটুক না হয় এভাবে হাত ধরে, ভালোবাসা অমর থাকুক হৃদয় গহীনে। একটুখানি থেকো পাশে, মন যে তোমায় ভালোবাসে। ভাই, শাড়িটা লাস্ট কত টাকা রাখতে পারবেন? যদি আমাদের বাজেটের মধ্যে হয় তাহলে নিব। ভাই এটা লাস্ট 4,500 টাকা রাখা যাবে। সালমা, আমার কাছে 500 টাকা আছে। এই শাড়িটার দাম তো অনেক বেশি। তুমি একটা কাজ করো, 300-400 টাকার মধ্যে একটা শাড়ি নাও। না থাক, নেওয়া লাগবো না, সমস্যা নাই তো। তোমার কাছে যখন টাকা হইব তখন তুমি কিনা দিও। না না, মার্কেটে যেহেতু এসেছি কিছু না কিছু তো নিয়ে যেতেই হবে। 200-300 টাকার মধ্যে শাড়ি নাও, কম দামের মধ্যে। আরে না, আমরা এমন পড়া হয় না, নিয়ে এমনি ফালা এই ঘরের মধ্যে। কি দরকার শুধু শুধু টাকা নষ্ট কর। ঠিক আছে, তাহলে চল। কি হলো ভাইয়া, নেবেন না? আসলে আমাদের বাজেটের মধ্যে হচ্ছে না তো, অন্য এক সময় এসে নেব। সালমা, আজকে তোমাকে শাড়িটা কিনে দিতে পারলাম না, মন খারাপ করো না। আরে না, মন খারাপ করুন কেন? যখন তোমার টাকা হইব তখন তুমি আমার কিনা দিও। আচ্ছা ঠিক আছে, আমি না কখনো অভাব বুঝিনি। এভাবে যে জীবনে সংগ্রাম করে চলতে হয় এটাও আমি কখনো ভাবিনি। যাই হোক, তবে এই জীবনটা আমি বেশ উপভোগ করছি। ঠিকই বলছো, জীবনে কষ্ট ছাড়া না সহজে কিছু পাওয়া যায় না। হুম, আচ্ছা সকাল 7টার দিকে আমাকে ডেকে দিও। দেরি হয়ে গেলে তো অনেক রোদ উঠবে, তখন কাজ করতে কষ্ট হবে। আচ্ছা ঠিক আছে, তুমি আচ্ছা। কেমন আছো মারিয়া? ভালো।
কিন্তু কে আপনি? তুমি আমাকে চিনবা না, কিন্তু আমি তোমাকে খুব ভালো করেই চিনি। আপনার আসল পরিচয়টা দেন তো, কে আপনি? আমার আসল পরিচয় জানার আগে দেখো তো এই শাড়িটা চিনো কিনা। এটা তো ওই যে ওই শাড়িটা যেটা আমরা পছন্দ করছিলাম না? একদম ঠিক ধরছো, এটা তোমার পছন্দের শাড়ি আর আমি তোমার জন্য আছি। আপনি আমার জন্য আনছেন মানে? কে আপনি? আমি নোমান, অনেক আগে থেকেই তোমাকে পছন্দ করি, বাট তোমাকে বলা হয় নাই। এরপর একটা জরুরি কাজে ঢাকার বাইরে গেছিলাম, এসে শুনি তোমার বিয়ে হয়ে গেছে। কি কইতাছেন এসব? আপনারা তো এই এলাকায় আগে দেখছি বললে আমার মনে হয় না। আপনি আমার কেমনে চিনেন? আরে ওইসব অনেক কথা, পুরাতন কথা বলে এখন লাভ নেই। তুমি এখন শাড়িটা নিলে আমি অনেক খুশি হব। না, আপনি দিলে আমি নিব কেন? বন্ধু ভেবে, ভালোবাসার মানুষ তো হতে পারি নাই, বন্ধু তো হতে পারি, তাই না? কিন্তু প্লিজ মারিয়া, কোনো কিন্তু না, তুমি নিলে আমি খুব খুশি হব। প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি আসি। ওকে, আবার দেখা হবে আমাদের। দেখো তো এই শাড়িটা আমারে কেমন দেখাইবো, মানাইবো না আমারে? এটা তো দোকানের শাড়ি, এটা তুমি কোথায় পেয়েছো? নিশ্চয়ই বাবা থেকে টাকা নিয়েছো, তাই না? না না, আব্বাই দেয় নাই। আর আব্বা এত টাকা কই পাইবো? এই শাড়িটা আমি গিফট পাইছি। গিফট করেছে? কে? আমি চিনি না। হ্যাঁ নাকি আমার অনেক আগে থেকেই চিনি, আমার নাকি পছন্দ করে। আজকে হঠাৎ করে রাস্তায় দেখা হইলো, তারপর আমার শাড়িটা দেওয়া হয়েছে। বাইরে একটা অপরিচিত মানুষের কাছ থেকে তুমি শাড়ি গিফট নিয়েছো? সে তোমাকে পছন্দ করে তাই? হ্যাঁ নিশ্চি, কেন কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি কি ভুলে গেছো তোমার হাজবেন্ড আছে, তোমার সংসার আছে? জানি তো। তুমি কি রাগ করছো? রাগ করবো না তো কি করবো? নিজের হাজবেন্ড থাকতে তুমি অন্য একটা ছেলে থেকে গিফট নিয়েছো। আচ্ছা, আমি ইনকাম কম করি তাই? আশ্চর্য, তুমি আমার সাথে রাগ দেখাইতেছো কেন? এমনি চিৎকার করতেছো কেন? আমার ভুলটা কোন জায়গায়? জিনিসটা তো আমার পছন্দ হয়েছে, আর সে যখন দিছে আমি না করি কেমনে তুমি কও? না করবে কিভাবে মানে? তুমি কালকে যেই শাড়িটা দিয়ে আসবে। আমি তো নিয়ে আনিছি শাড়িটা। গিফটের জিনিস মানুষ ফেরত দেয় কেমনে? যেভাবে নিয়েছো ঠিক সেভাবেই দিয়ে আসবে। আমি কিছু জানি না, কিচ্ছু শুনতে চাই না। দেব না ফেরত, দেখি তুমি কি করতে পারো। তোমার এখানে একটা ময়লা পড়ছে, দেখি। আরে না না, দেখি না। সালমা, ও তোমাকে শাড়িটা গিফট করেছিল? শাড়িটা কি ফেরত দিতে এসেছো? না, এমনি দেখা করতে আসছি ওনার সাথে। দেখা করতে আসছো মানে? তোমাকে না আমি বলেছিলাম শাড়িটা ফেরত দেওয়ার জন্য? কেন রে ভাই, ও শাড়ি কেন ফেরত দিতে যাবে? একটা মানুষের শখ থাকতে পারে না যে সুন্দর একটা শাড়ি পরার? আমি আমার ওয়াইফের সাথে কথা বলছি, তুমি এখানে কথা বলার কে? উনি ঠিকই বলছে, উনি আমার শখ কইরা শাড়িটা দিছে। আমি কেন পরবো না? আমি অবশ্যই শাড়িটা পরবো। আমি শাড়ি ফেরত দিব না ওনার। সালমা, তুমি সামান্য একটা শাড়ির জন্য আমার সাথে ঝগড়া করতেছো? সামান্য শাড়ি মানে? আরে এই সামান্য শাড়ি তো তুমি তার কিনে দিতে পারো না। আমার বোঝা শেষ, তোমার সাথে থাকলে এর জীবন একদম শেষ। তোর জীবনের স্বাদ আল্লাহ কোনো কিচ্ছু থাকবে না। আমি কি পারি না পারি সেটা আমি খুব ভালো করেই জানি। সালমা, তোমার জন্য আমি সব কিছু ছেড়ে চলে এসেছি, এত কষ্ট করে সংসারটা চালাচ্ছি, আর তুমি পরকীয়া করছো। হ্যাঁ করতেছি, আমি বুঝতে পারছি। তুমি সামান্য শাড়ির জন্য আমার সাথে যে ব্যবহারটা করলা, ভবিষ্যতে তুমি আমার লাগে আরো খারাপ ব্যবহার করবে। তুমি তোমার রাস্তা মাপো, আর আমি আমার ব্যবস্থা করি। ব্যবস্থা করবে মানে? তুমি কি আমার সাথে থাকবে না? আরে বাংলা কথা কি কানে যায় না? ও বলছে তো তোমার রাস্তা মাপতে। তুমি ওর জীবনে কি দিচ্ছ? বাজার করার টাকা আছে তোমার কাছে? বাজার করার টাকাই তো তোমার কাছে নাই। তুমি কি করবা জীবনে? যাও রাস্তা মাপো, যাও। বেঈমান, প্রতারক। হ্যাঁ, আমি বেঈমান প্রতারক। তুমি যাও। আমি আগেই জানতাম এই ছোট লোকগুলো ভীষণ লোভী হয়।
ওরা যখন দেখেছে যে তুমি বড় লোকের ছেলে, তখন তোমাকে ভুলিয়ে বালিয়ে লোভ দেখিয়ে বিয়ে করেছে। আবার যখন দেখেছে তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তখন তোমার হাত ছেড়ে অন্যের হাত ধরে চলে গেছে। আমি ভুল করেছি বাবা, সরি। ডোন্ট ওয়ারি মাই সান, তুমি দ্রুত আমার অফিসে জয়েন করো, কাজের মধ্যে ঢুকে পড়ো। কিছুদিন সময় লাগবে, আমার মানসিক অবস্থা ভালো না। ঠিক আছে, কিন্তু বেশি সময় নিও না। খাও। কি রে ক্যারেক্টারলেস, তোর তাহলে এমনই রূপ, মেয়ে পটিয়ে প্রেম করা? মানে কি বলতেছেন আপনি? সেটা এই ক্যারেক্টারলেসটাকেই জিজ্ঞাসা করো। আর কত মানুষের সংসার ধ্বংস করবি তুই? আপনি আমার সাথে ভদ্রভাবে কথা বলবেন। তুই কি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য? আমার সাজানো গোছানো সংসারটা তুই ধ্বংস করে দিয়েছিস। তোকে তো আমি ভাইয়া ছাড়ুন। শুনুন, ওর কোনো দোষ নেই, সব দোষ সালমার। সালমাই মিথ্যা অভিনয় করতে বসে, আর সালমা আমার বান্ধবী। মানে আমি তোমাকে বলেছিলাম যে এই সব ঝামেলার মধ্যে আমি জড়াতে চাই না। দেখছো এখন কি হইলো? ভাইয়া, সালমা একটা কঠিন রোগে ভুগতেছে, ওর ব্রেন ক্যান্সার। আপনি ওকে ভালোবাসেন, তাই ও সরাসরি কিছু বলতে পারেনি। আপনি যাতে ওকে ভুল বুঝে চলে যান, এর জন্য এই অভিনয়টা করা। ভাইয়া, আপনার স্ত্রী আপনাকে ঠকায় নাই, সে ভাগ্যের কাছে পরাজিত হয়ে আপনার সাথে এটা করছে। তার মানে সালমা ভাগ্যের কাছে পরাজিত হয়ে এতদিন মিথ্যা অভিনয় করেছে? সালমা, সালমা, আদনান তুই? সালমা কোথায়? ঘরেই আছে। তুই আবার আইছিস কেন? সালমার যে এত বড় একটা রোগ হয়েছে, তুই তো আমাকে জানাতে পারতি। তুইও আমাকে জানালি না। সালমান চাই নাই তুই এগুলো যাই না কষ্ট পাস। আচ্ছা, সালমা কোথায়? সালমা, সালমা, কেন এমনটা করলে? আমি কি তোমার কষ্টটা ভাগ করে নিতে পারতাম না? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। কেন মিথ্যা অভিনয় করেছো? কেন তুমি আমাকে ভুল বোঝালে? তুমিও তো আমাকে জানাতে পারতে। আসলে তুমি আমার মায়ায় এতটা জড়াই গেছিলাম, আমি না অনেক ভয় পাইতেছিলাম। তুমি যদি জানতে পারতো আমার একটা কিছু হয়ে যাইব, তখন তুমি সহ্য করতে পারতাম না। তাই বলে সব কষ্ট নিজে বুকে চেপে ধরে রেখে আমাকে তুমি দূরে সরিয়ে দিবে? আমি আর বাঁচুম কয়দিন গো, মায়া ভাড়া লাভ আছে। দেখো, তোমার কষ্ট দিয়ে আমি কিন্তু সুখে নাই। বিশ্বাস করো, তোমার সাথে অভিনয় করার পর থেকে আমি অনেক কষ্ট পাইছি। আমি একটা রাত্রও ঘুমাইতে পারিনি। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যতদিন বাঁচবে আমি তোমাকে আগলে রাখবো, আমার কাছে রাখবো। কথা দাও, তুমি আমার সাথে সবসময় থাকবে। কথা দিলাম।
যে কয়দিন বাঁচি তোমার সাথে বাঁচব, মরতে হলো তোমার বুকেই মরণ।